তো এখন পড়াশোনার গল্প করতেছে। এখন আমি মানুষের বাসায় কি কাজ করতাম এটা কিন্তু ফ্যাক্ট না। আমি কাজ করতাম, কাজ করে আমি টাকা উপার্জন করতাম। আমি থালা বাসন বা ঘর মোছার জন্য মানুষের বাসায় কাজ করতে যাই নাই। তিশার বাসায় থাকতে নাকি মৌসন্ধ্যা তাদের বাসার কাজ করত, থালবাটি ধুত। এরকম কমেন্ট নিয়ে কথা বলায় এবার তীব্রভাবে তিশা এবং তার চামচাদের ওপরে রেগে গেল মৌসন্ধ্যা এবং লাইভে এসে একেবারে তিশা আর তার চামচাদের ধুয়ে দিয়েছে। সে পড়াশোনা করে, তার পাশাপাশি কিন্তু কাজও করত, কিন্তু সেখানে যে তিশাদের সাথে যে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হবে সেটা সে কখনোই বুঝতে পারেনি। তার জন্য এখন প্রতি পদে পদে তাকে অপমানিত হচ্ছে। এখন তিশার চামচারাও তাকে রীতিমতো নানাভাবে অপমান করছে। সেই বিষয়ে এবার লাইভে এসে মুখ খুললো মৌসুন্দা। তো ভিউয়ার্স, হঠাৎ করে কেন তিশার উপরে মৌসুন্দা রেগে গেল? জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমি তোমাদের সাথে একটা এক্সাম ব্লগ শেয়ার করছিলাম না, তো ওইখানে এই অজান্তা চৌধুরী আইডি থেকে একটা আমাকে কমেন্ট করছে, যে কমেন্টটা হচ্ছে, পাগল মানুষের বাসায় কাজ করতে এখন পড়াশোনার গল্প করতেছে। এখন আমি মানুষের বাসায় কি কাজ করতাম এটা কিন্তু ফ্যাক্ট না। আমি কাজ করতাম, কাজ করে আমি টাকা উপার্জন করতাম। আমি থালা বাসন বা ঘর মোছার জন্য মানুষের বাসায় কাজ করতে যাই নাই, ঠিক আছে? তবে আমি কিন্তু ওই কাজটা ছোট বলতেছি না, ওইটাও কাজ। নিজে কর্ম করে খাওয়াটাও কিন্তু একটা কাজ। যে কাজই হোক, পৃথিবীর সব কাজ আমাদের সমানভাবে দেখা উচিত, তাই নয় কি? তা আমার কথা হইতেছে যে আমি পড়াশোনা করি, আমি আমার পড়াশোনার পারপাসে আমি কিছু বলতেই পারি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে আসি, মোটামুটি সবকিছু শেয়ার করি তোমাদের সাথে। তো এখন আমি মানুষের বাসায় কাজ করতাম, এটা নিয়ে আমার পড়াশোনার সাথে কি সম্পর্ক? আমি কি অশিক্ষিত? আমি একটা জিনিস আমার মাথায় আসে না, আমি কি অশিক্ষিত? মানুষের ভাগ্যের উপর কোনো কিছু নাই। আমি গেছিলাম এক পারপাসে, আমার হয়ে গেছিল আরেক পারপাস, ওইটা আমার ভাগ্য আমি মনে করি। তবে আমি এরকমই না যে আমি একদমই অযোগ্য, পড়াশোনায় নাই, আমি আমার পড়াশোনা নাই, মানে আমার শিক্ষাগত যোগ্যতা একদমই লো, যে আমার হচ্ছে ঘর মোছার কাজটা করতে হইব। যেহেতু আমি পড়াশোনা করছি, তো সেই কাজটা আমি প্রেফার করি না, কিন্তু সেই কাজটা কিন্তু খারাপ না। আমার কথা হইতেছে যে তুই, তোর মতন মাইয়ার কি আদৌ কোনো কাজ আছে? বাপের পয়সায় তো খাইতেছস, মানে বাপের টাকা তো ধ্বংস করতেছস, নিজের তো কোনো ইনকাম সোর্স নাই। মাইন সে কি করতেছ ওইটা না দেখে নিজে কি করতেছস ওইটা ভাব। ফালতু কোথাকার।